আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ কিন্তু শুক্রবার, আর শুক্রবারের পবিত্র জুমার উজলে সবাই ভালো থাকুক এই দোয়া করি। আল্লাহ সবাইকে সবার দোয়া কবুল করুক এই দোয়া। তো প্রতিদিন তো রান্নাবান্না করি, তো শুক্রবার যেহেতু রান্নাবান্নার কাজ আর একটু বেশি থাকে, তো এই তো আজকে শুক্রবারে কিন্তু সকাল সকাল একদম রান্না করে নিয়েছি ননদভাবি দুজনে। কারণ এখন কিন্তু গ্যাস চলে যায়, প্রতিদিন সকালবেলা রান্না করে কিন্তু কুল পাই না। তো এই তো আজকে হচ্ছে শ্বশুরের আবদারে এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি, সবজি খিচুড়ি। মাশাআল্লাহ, রান্না কিন্তু একদমই শেষ। তো সবজি খিচুড়িটা কিন্তু আমার শ্বশুর একটু বেশিই পছন্দ করে, যার কারণে ওনার আবদারে আজকে রান্না বান্না করা। তো এই তো সেই সাথে হচ্ছে এদিকে গরুর মাংস, যদিও আগে রান্না করা ছিল, জাস্ট ফ্রিজ থেকে বের করে হচ্ছে একটু গরম করে নিয়েছি, একটু ভুনা ভুনা রসা রসা। আর সেই সাথে এদিকে হচ্ছে মুরগির মাংস, একটু যেহেতু খিচুড়ির সাথে একটু মাখা মাখা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর মুরগির মাংস তো আমার মেয়ের খেতে হবে, গরুর মাংস খায় না, যার কারণে মুরগির মাংস রান্না করতে হয়। আর এদিকে হচ্ছে এই যে আলু দিয়ে হচ্ছে আলুর চপ, মানে ডিম দিয়ে একটু ভাজা করছি। মাশাআল্লাহ, এটা কিন্তু আমার শ্বশুর আব্বুই বলছে মানে এভাবে করে ভাজি করার জন্য, যার কারণে চপ না করে আলু দিয়ে মানে ডিমের মধ্যে হচ্ছে গড়িয়ে নিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু অনেক মজা হয়, খেতেও ভালো লাগে খিচুড়ির সাথে বিশেষ করে। সেই সাথে এদিকে হচ্ছে এই যে চিংড়ি বোনা, চিংড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ তো সকলের পছন্দের খাবার। তো আর সব কিছুর সাথে তো অবশ্যই সালাদ লাগবে, এই যে সালাদটাও কিন্তু কেটে সব কিছু রেডি করে নিয়েছে। এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময় হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আজকে শুক্রবারের আয়োজন এটাই। তো গ্যাস না থাকলে কিন্তু এটাই মানে গ্যাসের একটা সুবিধা, গ্যাস চলে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সকাল সকাল কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আজকে জুমার দিনে কে কী আয়োজন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।